আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সকলে অনেক ভালো আছেন। আজকের পর্বে আমাদের রেসিপি হলো মুরগির গিলা, কলিজা এবং পা রান্না। চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। মুরগির পা আমরা ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। পরিষ্কার করে কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি। চুলায় বসিয়ে দিচ্ছি একটি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল। তেলটি ভালোভাবে গরম করে নিতে হবে। এখন আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। দিয়ে দিচ্ছি তেজপাতা, লং, বড় এলাচ, স্টার মশলা, দারচিনি, এলাচ, আদা রসুন বাটা 2 টেবিল চামচ, কাঁচামরিচের পেস্ট, জিরের গুঁড়ো 1/2 টেবিল চামচ, ধনিয়ার গুঁড়ো 1/2 টেবিল চামচ, হলুদের গুঁড়ো 1/2 টেবিল চামচ, গুঁড়ো মরিচের গুঁড়ো 1.5 টেবিল চামচ, স্বাদ অনুযায়ী লবণ। এর মধ্যে আমরা দিয়ে দিব অল্প পরিমাণ পানি। পানি দিয়ে মশলাটি ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটি যখন ভালোভাবে কষানো হয়ে যাবে এর মধ্যে আমরা দিয়ে দিব আলু। আলু দিয়ে দেওয়ার পর এখন আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি মুরগির গিলা, পা, ঘাড় দিয়ে দেওয়ার পর মশলার সঙ্গে উল্টিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। ঢাকনাটি উঠিয়ে দিচ্ছি। খুন্তির সাহায্যে উল্টিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে নিয়ে নেওয়ার পর আবারও আমরা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। ঢাকনাটি উঠিয়ে নিচ্ছি। এখন আমরা এর মধ্যে দিয়ে দিব কলিজা। কলিজাটি দিয়ে দেওয়ার পর খুন্তির সাহায্যে উল্টিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। ঢাকনাটি উঠিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন বলক চলে আসছে। নাড়াচাড়া করে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে। নাড়াচাড়া করে নিচ্ছি। আমাদের রেসিপিটি প্রায় তৈরি করা হয়ে গিয়েছে। 3 থেকে 4 মিনিট পর চুলাটি অফ করে আমরা পরিবেশন করে নিব। তৈরি হয়ে গেল মজাদার মুরগির গিলা কলিজা রান্না। অনেকের কাছে এই রেসিপিটি কেমন লাগে তা জানি না, তবে এই রেসিপিটি আমার কাছে খুবই ভালো লাগে। মুরগির গিলা কলিজার রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আরও মজার মজার রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। আজকের পর্বে এখানেই বিদায় নিচ্ছি গাইস। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।